রিসেপশনিস্টের চাকরি। আমি শুধু তোর কথা বলবো, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। তারপর তোর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে চাকরি হলে হবে, না হলে হবে না। দেখ, আমার তো কোনো হওয়ার কারণ আমি দেখতে পাচ্ছি না। এমনিতেই আমার সাদামাটা রেজাল্ট খুব একটা ভালো ছিল না, আর কম্পিউটারও সেভাবে জানি না। আজকাল কম্পিউটার না জানলে তো কিছুই চলে না। কি করে কি হবে বল? বাবা, ওটা তো দুদিনের ব্যাপার, 2 দিন লাগবে শিখতে। হ্যাঁ, কিন্তু এখন তো জানি না। যারা জানে তারাই অগ্রাধিকার পাবে, আর সেটাই তো স্বাভাবিক, সেটাই পাওয়া উচিত। তুই কেন এসব কথা বলছিস বলতো? আমাকে এসব কথা বলে কোনো লাভ আছে? আচ্ছা, আমি কি নিজের লাভের জন্য তোকে সব বলছি? না, তা বলছিস না, কিন্তু বলিস না। শোন, তুই চাকরি করলে তো তুই মাথা উঁচু করে বাঁচতে পারবি। শোন, তোকে আমার কাছে আসতে হবে। আমি তোকে বলছিও না আমার কাছে আসতে, কারণ আমি জানি তুই আমার কাছে আসবি। কবে থেকে জানিস এটা? এত হিসেব করে লাভ আছে? যদি সত্যি তাই হতো তাহলে তুই আমার জন্য 5 বছর অপেক্ষা করিস না। অথচ দেখ, চাকরিটা আমি কিন্তু তার আগেই পেয়ে গেলাম। কি করব বলতো? তখন তো জানতাম না। ঠিক আছে, আজ যখন জানতে পেরেছিস, কোনো একটা মিথ্যে বিয়েতে থেকে কেন নিজের জীবনটা নষ্ট করছিস বলতো? চলে আয়, ফিরে আয়। আর এই কথাটা বলার জন্যই আমি তোকে আটকেছি। আমার তরফ থেকে তোকে বলা রইল, তুই কিন্তু এই কথাটা তুই আমাকে আগেও বলেছিস। হ্যাঁ বলেছি, কিন্তু এইভাবে বলিনি। শোন, আমি তোকে খুব স্পষ্টভাবে বলতে চাইছি, প্লিজ প্লিজ ওখানে আর থাকিস না, ওই পরিবেশে, ওই বাড়িতে আর থাকিস না শিমুল। চলে আয়, ফিরে আয়। তোকে এইভাবে দেখে আমার খারাপ লাগছে। আমার এসব চাকরি বাকরি কোনো কিছুর আর কোনো মানে থাকছে না। দেখ, একদিন আমরা ভেবেছিলাম আমরা অনেকটা পথ চলবো। হ্যাঁ, মাঝ রাস্তায় আমরা বিচ্ছিন্ন হয়েছি ঠিকই, তা আবার যখন একসাথে পথ চলার একটা সুযোগ এসছে তখন। কিভাবে সুযোগ এলো? শোন, তুই যদি তোর বিয়েতে সুখী হতিস আমি বলতাম না, কিন্তু আমি তো জানি তুই সুখী নোস। দিস ম্যারেজ ইজ নট ওয়ার্কিং আউট ফর ইউ। আর তাই জন্যই তোকে বলছি, বারবার বলছি, প্লিজ ফিরে আয়। তা হয় না শতদ্রু। কেন হয় না? তুই এরকম একটা মিথ্যে বিয়েতে থাকবি সেটা ভালো, অথচ আমার কাছে আসবি না সেটা ভালো নয়। দেখ, হয়তো ওর সাথে আমি থাকতেও পারবো না। তাহলে? ওর সঙ্গে থাকতে পারবো না সেটা যেমন ঠিক, কিন্তু তার মানে তো অপশন এটা নয় যে আমি তোর সঙ্গে গিয়ে থাকবো। না না, একটা কথা আমি বুঝতে পারছি না। তুই একটা বিয়ে করেছিস, সেটা ওয়ার্কআউট করছে না, তুই সেই বিয়ে থেকে বেরিয়ে আসতে চাইছিস। হ্যাঁ, তারপরে আমি যখন তোকে অ্যাকসেপ্ট করতে রাজি, তোর অসুবিধাটা কোথায়? আমি অ্যাকসেপ্টেন্সের জায়গায় থাকতে চাই না। দেখ, একটা সময় ভেবেছিলাম যে আমরা দুজন মিলে একসঙ্গে পথ হাঁটবো, সেটা হয়নি। এখন তুই আমাকে অ্যাকসেপ্ট করছিস, কিন্তু তোর বাড়ির লোকটা আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। কদিন পর তোর মনে হবে, হে আমি কি করলাম, আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলাম। কি দরকার বল শতদ্রু? তুই একটা আনম্যারিড মেয়ে পেয়ে যাবি, বিয়ে করে নিবি তাকে। আচ্ছা, আমি কি বাজার করতে বেরিয়েছি? দেখ, বাস্তবটা না খুব রূঢ়। আজকে তোর যেটা পজিটিভ মনে হচ্ছে, কাল সেটা নাও হতে পারে। আজ যেটা তোর ঠিক মনে হচ্ছে, কাল সেটা তোর ঠিক নাও মনে হতে পারে। সত্যি কথা বলতে কি বলতো, আমি না দুবার ঠকতে চাই না, আমি না সত্যি সেটা চাই না রে। আমি না আমার এই জীবনে এসব বিয়ে করে আবার সেটেল করার কথা কিছু ভাবছি না। আসলে বাড়িটার প্রতি না আমার একটা মায়া পড়ে গেছে। ওই বাড়ির প্রতি মায়া? দেখ, বাড়ির ওপর তো আর মায়া পড়ে না, মায়া পড়ে মানুষগুলোর ওপর। আমার শাশুড়ি মায়ের ওপর আমার মায়া পড়েছে, আমার ননদের ওপর আমার মায়া পড়েছে। তোকে একটা কথা বলি শতদ্রু, তুই যদি সত্যিই পারিস না, আমার ননদের জন্য একটা ছেলে দেখে দে না রে, একটা ভালো ছেলে। জানিসই তো আমার ননদ স্পেশাল চাইল্ড। ও যদি এটা ভালো ছেলে পায় না, যদি কোনো ভালো ছেলের সাথে বিয়ে হয়, দেখবে জীবনটা একেবারে ঘুরে যাবে।
দেখ শিমুল, কিছু মনে করিস না, কিন্তু আমাকে একটা কথা বল। একটা ভালো ছেলে কেন তোর ননদকে বিয়ে করতে যাবে বলতো? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু দেখ তবু অনেক ছেলে দয়া করে, দয়া করে। তুই কি তোর ননদের জন্য দয়া চাস নাকি ভালোবাসা? দেখ আমি সেইভাবে ভেবে দেখিনি। বেচারির আসলে খুব সংসার করার শখ। ও চায় জানিস তো সংসার করতে, বিয়ে করতে। আর সেটা যদি না হয় খুব দুঃখ পাবে। শিমুল, আগে নিজের কষ্ট নিরাময় কর, তারপর অন্যের কষ্টের কথা ভাববি। বারে, যাকে ভালোবাসি তার কষ্টের কথা ভাববো না? শিমুল, তুই তোর ননদকে যতটা ভালোবাসিস, আমাকে বোধহয় ততটুকুও ভালোবাসিস না, তাই না? শতদ্রু, তুই কিসের সাথে কিসের কম্পেয়ার করছিস? কেন করছিস? করছি কারণ তুই যদি সত্যি আমাকে ভালোবাসতিস তাহলে আমাকে এটুকু রেসপেক্ট করতিস, আমার কষ্টের কথা ভাবতিস। কই, তুই আমার কষ্টের কথা ভাবছিস না? তোর কিসের কষ্ট? মানে তুই আমায় প্রশ্ন করে জিজ্ঞেস করছিস যে আমার কিসের কষ্ট? তোর যে কষ্টটা আছে একদিন দেখবি ঠিক ভুলে যাবি। তুই হাত গুনতে পারিস? না না, হাত কেন গুনতে পারবো, তবে মন পড়তে পারি। ও, তার মানে আমার মনে লেখা আছে যে এই কষ্টটা আমি আস্তে আস্তে ভুলে যাব। অসাধারণ, এক্সিলেন্ট, দারুণ বললি কিন্তু। হ্যাঁ বললাম, তুই আজ বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিক বুঝবি যে আমি যেটা বলেছি একেবারে ঠিক কথা বলেছি। তাহলে মানে একটা বিয়ে ওয়ার্কআউট করেনি বলে তুই সারা জীবন একা থাকবি? একা দোকা জানি না। আচ্ছা শিমুল, তুই তোর বরের সাথে শুস না? প্লিজ এই ধরনের প্রশ্ন না আমাকে করবি না, আমার খুব অসম্মানজনক মনে হয়। না না, তোকে অসম্মান করার জন্য আমি এই প্রশ্ন তোকে করিনি। দেখ, তোর বর যে ধরনের মানুষ, ও তোর ইচ্ছে মেনে নিয়েছে। মানে তুই তো ওর সাথে থাকবি না সেটা জেনেও ও তোকে জোর করেনি। মানে ও তো বেসিক্যালি একটা খুব পাশবিক টাইপের মানুষ। না, ওর থেকে আমার জোর বেশি। এখনো অবধি জোরে কিন্তু আমি এগিয়ে। আর আমি এটা বিশ্বাস করি যে একটা মেয়ে যদি চায় কাউকে অ্যালাউ নাও করতে পারে। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। তার মানে কেন? ওই যে বললি তুই চাইছিস না বলেই কিন্তু তুই আমাকে অ্যালাউ করছিস না। আমি তোর জীবনে ঢুকতেই পারছি না, কারণ তুই নিজের চারপাশে একটা নিষেধের বেড়াজাল তৈরি করে রেখেছিস। ভালোই করেছিস। কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? ভালো চাকরি পেয়ে গেছিস, বোনের বিয়ে হয়ে গেছে, এবার তুই নিজে একটা বিয়ে করে নে না, অনেক ভালো মেয়ে পেয়ে যাবি। দারুণ চিনেছিস আমাকে। শতদ্রু, আচ্ছা ধর আমি যদি বিয়েতে সুখী হতাম, আমার বিয়েটা যদি সাকসেসফুল হতো, যদি তুই শুনতিস যে আমি ভালো আছি, তাহলে তুই বিয়েটা করতিস না? জানি না, আসলে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি। আর হ্যাঁ, আমি যদি জানতাম তুই তোর বিবাহিত জীবনে সুখী, তাহলে একরকম। কিন্তু আমি তো জানি তুই সুখী নোস, তুই তোর বিবাহিত জীবনে ভালো নেই। আর এটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না, তুই বুঝতেই পেরেছিস যে আমি এখনো তোকে ভালোবাসি। যাকে ভালোবাসি তার জন্য অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার মনে হয় যে কেউ যদি কাউকে ভালোবাসে, সে তার কাছে যাওয়ার জন্য লড়াই করে। এই যে তোকে আমি ভালোবাসি, সেই জন্য তোর কাছে ফিরবো বলে আমি লড়াই করছি। তুই আমাকে ভালোবাসলি, এই লড়াইতে তুই আমাকে সঙ্গ দিতিস।
মুশকিল হচ্ছে তুই তোমাকে ভালোই বাসিস। বাহ, সবকিছুই জানিস তো তাহলে। হ্যাঁ, ভালোবাসলে তো এরকম ভিখিরির মতো করতে হতো না আমাকে। কেন করছিস তুই ভিখিরিপানা? আমি তো সেটাই বুঝতে পারছি না। শতদ্রু, তোকে এই ভিখিরিপানা মানায় না, বুঝতে পারছিস সেটা? আসলে কি বলতো, তুই বুঝবি না রে। কি এমন কথা যেটা আমি বুঝবো না? আসলে ভালোবাসার প্রচুর জ্বালা, বুঝলি। নিজের ফাঁদে আমি নিজেই পড়ে গেছি। তোকে ভালোবাসি তো, সেই জন্য তোকে আঁকড়ে বাঁচতে চাইছি, তোকে জড়িয়ে বাঁচতে চাইছি। তুই আমাকে বারবার প্রত্যাখ্যান করছিস, তাও আমি তোকে বারবার যোগাযোগ করছি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। সুতরাং তুই আমাকে যতই প্রত্যাখ্যান কর, যতই আমার সাথে অন্যায় কর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সে আমাকে এবার যেতে হবে। তাহলে তোর আমাকে কিচ্ছু বলার নেই। কি বলবো আর বল? কিছুই বলার নেই। কেউ যদি কাউকে ভালোবাসে না, সেই ভালোবাসাটা তো একদিন কর্পূরের মতো উবে যায় না, সেটা রয়েই যায়। তবে হ্যাঁ, আগের মতো তো আমি আর ছুটে গিয়ে তোকে বলবো না, কি রে আমাকে ভালোবাসিস তো? কিন্তু ভালোবাসা তো রয়েই যায়। এখন সব বলাগুলো ভেতরে ভেতরে হবে, নিজের সাথে নিজের কথা হবে। কেন? সেটাই সেটাই তো আমি জানতে চাইছি। কারণ আমার একটা অন্য জীবন শুরু হয়ে গেছে। সেই জীবনটা অসফল হোক আর যাই হোক না কেন, সেই জীবনটাকে তো আমি অস্বীকার করতে পারি না। কতদিন স্বীকার করবি, কতদিন স্বীকার করবি তুই এরকম একটা অসুস্থ জীবন, যেখানে একটা সুস্থ, একটা সত্যি জীবন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে? দেখ, আজ যা ভালো, কাল তো সেটা ভালো নাও লাগতে পারে। কি গ্যারেন্টি আছে বলতো এই ভালোবাসাটা রয়েই যাবে? শতদ্রু, শুধু শুধু মরীচিকার পেছনে ছুটিস না। যেটা প্রথম দিন হয়নি সেটা জোর করে আর হওয়ানোর চেষ্টা করিস না। তার মানে বিষয়টা দাঁড়ালো যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু শুধুমাত্র তুই আমার কাছে আসতে চাইছিস না, তাই তো? এক্স্যাক্টলি। কাছে এলে তো সব চেনা হয়ে যাবে, সব মোহ কেটেও যেতে পারে। তখন তুই চেনা হয়ে যাবি আমার কাছে। এমনও হতে পারে যে আমি বোর হয়ে গেলাম। কই, আগে তো তুই এই ধরনের কথা বলিসনি। ইম্যাচিওর ছিলাম। ইম্যাচিওর? এটা ম্যাচুরিটি? মানে এতদিন একটা সম্পর্কে ছিলি, আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস? ক্ষমা করে দে আমাকে। আমি না নিজেও খুব আনসেটেলড অবস্থায় আছি, খুব পাজলড হয়ে আছি, জানিস তো। আমি না সত্যি মেনে নিতে পারছি না যে আমার স্বামী, সে তো একটা সাদামাটা মানুষ, তার কাছে আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমার না সেলফ কনফিডেন্সটা একেবারে জিরো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই যে আজ তুই আমাকে এত ভালোবাসছিস, একদিন হয়তো তুই বোর হয়ে যাবি। বাহ, এক্সিলেন্ট। আসলে আর কোনো কথা বলার জায়গাই রাখলি না। ঠিক আছে, আসি।
আচ্ছা, এখানে সবাইকে ডাকা হয়েছে পাড়ার পুজোর মিটিং করব বলে। আমাদের কিন্তু এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এবার একটু উঠে পড়ে লাগতে হবে। আচ্ছা, আমি সবার কাছে প্রস্তাব রাখছি যে এই বছর পাড়ার পুজো সেক্রেটারি যদি আমার শাশুড়ি মা মধুবালা দেবীকে করা হয়। হ্যাঁ, রাজি তো সবাই? একদম কোনো একদম। না 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 না, ও কি কথা গো? না না বাপু, আমি ওসবের মধ্যে থাকবো না, আমি থাকবো না। কেন কেন মা থাকবে না? আমি তোমার সব কথা রাখতে পারি, তুমি এদিকে আমার একটা কথা রাখতে পারছো না। তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু খুব দুঃখ পাবো, আমি বলে দিচ্ছি। মা, এই কথাটা, এইটুকু একটা কথা তুমি রাখতে পারবে না? কি এমন ক্ষতি হবে তোমার যদি আমার এই কথাটা রাখো? কি বোঝে নে, আমি পারবো না গো, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যখন সেটাই হতে রাজি হচ্ছেন না, আমি একটা কথা বলছি। হ্যাঁ, সেটা হলো তাহলে এবার পুজোতে আমি 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 সেটাই হব। বলে যা, আচ্ছা হাসছি কে আছে, হাসছিস কেন? হাসছি বলে আমি কি বলছি শুনি? আমি সেটাই হবো, আমি সেটাই হবো, আমি সেটাই হবো, ব্যাস। পুতুল দিয়ে এই পাড়াতে যারা সিনিয়ররা আছে, মানে যারা বড়রা আছে, তারাই এই বছর পুজো সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট হবে। এই দেখো, আমি যেমন মায়ের কথা বললাম যাতে মা সেক্রেটারি হোক, সেই জায়গা থেকে আমি এটাও প্রস্তাব রাখছি যাতে আমার খুড় শাশুড়িকে পুজোর প্রেসিডেন্ট করা হয়। না, পাড়ার অন্য কাউকেও রাখতে পারতাম। আমি তো যেমন চেয়েছিলাম যে বিপাশাদির শাশুড়ি মা যদি কোনো একটা পোস্টে থাকে, কিন্তু বিপাশাদি তো বললো যে শাশুড়ি মা পারবে না। না রে, মা সত্যিই পারবে না। মার শরীরটা তো একদমই ভালো যায় না, না এসবে কাজে কর্মে আমার মা একদমই থাকতে পারবে না। তার উপর পুজোর সময় ননদ টনদরা আসে না, ওদেরকে নিয়েই সময় কেটে যায়। আসবে পুজো মণ্ডপে, আসবে, থাকবে ওই পর্যন্তই, কিন্তু এই হাতে হাতে কাজকর্মটা খুব একটা করতে পারবে না। তুমি ভালো করেছো, এই যে কাকিমা আর ছোট কাকিমা এরা সবাই সেক্রেটারি প্রেসিডেন্ট সব হয়েছে, ভালো হয়েছে। আমরা এনাদের ছত্রছায়া থেকেই কাজ করব। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। জানো তো শিমুল, এই পুজোটা পাড়াতে হতো কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেই পুজোটাই আবার আমরা শুরু করব। হ্যাঁ, কিন্তু পুজো যে করব অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। এই যে আমরা পুজো করব, টাকা পয়সা তো লাগবে, আমাদের কিন্তু টাকা তুলতে হবে, জানো তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বৌমা, আমি তোকে একটা কথা বলি রাখি গো, এই পাড়ার লোকগুলো কিন্তু খুব কিপটে, ভীষণ মিথ্যে কথা বলে, কেউ পয়সা দিতে চাইবে না। ও বেশি না, সে তো আগে আমরাও চাইতুম না। এবার কিন্তু তোমার থেকেই শুরু হবে মা, তুমি প্রথম চাঁদাটা দেবে। তুমি না পাড়ার পুজো সেক্রেটারি? আমি সেক্রেটারি হতে চাই না বাপু, আমি সেক্রেটারি হতে চাই না। अरे नहीं नहीं नहीं, আমাদের কাকিমা হবে প্রেসিডেন্ট और ছোটো কাকিমা হবে সেক্রেটারি, क्योंकि ছোটো কাকিমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, ও বাবা, আমি এসব পারবো সংসার ঠেলে? তুতুলের বাবার তো শরীর খারাপ, শরীরটা ভালো থাকে না, ওকে মুখে মুখে খাওয়াতে হয়, সব কিছু করতে হয়। কেউ পারবে না? পারতেই হবে কাকিমা। হ্যাঁ, তা বললে হবে না, তোমরা যদি হাল ছেড়ে দাও আমরা কি করে করব? হ্যাঁ, তোমাদের থেকেই তো আমরা শিখবো নাকি? ঠিকই তো, ঠিকই বলেছে সুচরিতা দি। ও মা, দাও 1001 টাকা দাও, চাঁদা দাও। হ্যাঁ হ্যাঁ, 1001 বলি। ও বৌমা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, সংসারের সব টাকা উড়িয়ে পুড়িয়ে দেবো নাকি? দিতেই হবে। আরে কি মুশকিলে পড়লাম, দেখ দেখি আমি কোথায় পাবো এত টাকা, আমি কোত্থেকে পাবো বল দেখি। কেন মা, সংসার খরচা থেকে দেবে। কি আর হবে, কটা দিন না হয় একটু কষ্ট করে খাবো। ঠিক বলছিস শিমু, একদম ঠিক কথা বলেছে। তুমি প্রেসিডেন্ট হয়েছ, তা তোমাকে তো টাকা দিতে হবে, তাই না? যা টাকা নিয়ে আয়।
সত্যি বৌমা কি যে ঝামেলে ফেললে না বাবু। ওফ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি চাটা। বাপরে 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 বাপ, এই শাল। সত্যি শিমুল, তুমি যে একটা দারুণ উদ্যোগ নিয়েছো, কি বলবো আর। এমনি এমনি বলি, এই মেয়ের মাথায় খুব বুদ্ধি আছে। কিরম চিন্তা করো, আমাদেরকে সরিয়ে দিয়ে যত বড়রা আছে তাদের মাঠে নামিয়ে দিল। খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো, সবাই কিন্তু হাতে হাতে কাজকর্ম করে পুজোটা উতরে দিতে হবে, হ্যাঁ? আর আমাদের এরকম ভাবে থাকলে চলবে না, আমাদের একটু দল বানাতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা দল করতে হবে। যেমন এই যে চাঁদা তোলার একটা আলাদা দল করতে হবে। সেই দলে কে কে থাকবে বলো দেখি, চাঁদা তোলার দলে? হ্যাঁ, এই তো তুতুল, আর কে থাকবে গো? এ কি, একা শুধু তুতুল হাত তুললে কি করে হবে? হ্যাঁ। তোমরা কেউ চাঁদা তুলতে যাবে না? এই তো কাকিমা, তোমরা কেউ যাবে না? তোমরাও তো কেউ যাবে। না না, আমাদের না শ্বশুর বাড়ি থেকে বকবে, আর ঘরের বউ পাড়ায় পাড়ায় চাঁদা তুলে বেড়াবো, তাহলে আর শ্বশুর বাড়িতে থাকতে দেবে না।